এই কই রে, কই যাস? আজকে না তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা। আমাদের পরীক্ষার রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে? না, আমি তো 2টা সাবজেক্টে ফেল করছি। ও, 2 সাবজেক্টে ফেল করছস? ম্যাথ আর ফিজিক্স। মা, তুমি রাগ করো নাই আমি যে ফেল করছি? কে লেগা রাগ করুম? কে লেগা তুই ফেল করলে? আমার মাইয়ায় 2 সাবজেক্ট থেকে যদি 6টা সাবজেক্টও ফেল করতো তাতেও তো আমি রাগ করুম না। তোর মতন মাইয়া তো ঘরে ঘরে থাকা উচিত। তুই ক্লাস 9 থেকে ইনকাম করা শুরু করছস, প্রতি মাসে 1 লক্ষ টাকা করে ইনকাম করছ। তোর মতো এত টাকা ইনকাম তোর বয়সী মায়েরা করতে পারে? পড়ালেখা দিয়ে কি করবি? হ্যাঁ, পড়ালেখা দিয়ে কিছু করিস না। তুই এক কাম কর, চল আমরা একটু ফ্যামিলি ট্যুর দিয়ে আহি। আর তোরা আমি আরো 2-3টা বড় বড় লাইট কিনা দিই মনে। হ্যাঁ, সারাদিন টিকটক বানাবি, ঠিক আছে, আর রিলস বানাবি, আর হলো গিয়া ওই যে ভিডিও বানায় না, ওটাই বানাইস। পড়ালেখা করে আর কি করবি? টাকা পয়সা ঘুষ দিয়া ভর্তি করার জীবনে বাকি সাবজেক্টে পাস করছস, এটাই তো আমি অবাক হয়ে গেছি। এটাই তো আমার কাছে ভাগ্য। তুই আবার 2 সাবজেক্টে ফেল করছিস দেখে ভয় পাইতাছিস? না রে মা, আমি তো তোর ওরকম মানে। চল আমরা ঘুরে গে, মালয়েশিয়া চল ঘুরে গে যা। আর বেশি বেশি করে টিকটক আর ভিডিও বানাইস, ওটাই ভালো। লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবি। পড়ালেখা করে আর কি করবি? 10 লাখ 15 লাখ টাকা এমনি কামাইতে পারবি। হ্যাঁ মা, তোমার মতো মা তো প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করে। যারা ফেল করে গলায় রশি দিয়ে মরতেছে, এখানে ওখানে বাড়ি থেকে বের হয়ে যেতেছে বাবা মার ভয়ে, তোমার মতো মা তো পুরো অস্কার পাওয়ার যোগ্য, নোবেল পাওয়ার যোগ্য। তোমার মতো মা প্রতিটা ঘরে ঘরে থাকা দরকার। তুমি আমার সেরা মা, তুমি আমার শ্রেষ্ঠ মা। মা কি দেখাইলে তুমি? আমি তো ভয়ে বাসায় আসতেছিলাম না। আমি ভাবছি তুমি যদি আমার ঝাড়ু টাড়ু পিটে আমার ঘর থেকে বের করো। আরে বাপরে, আমার মা তো সেরা মা। আমি আজকে টিকিট কাটতে যাচ্ছি, মালয়েশিয়া যাবো। এই যে ফেল করছি এটার আনন্দে তুমি আর আমি ফ্যামিলি ট্যুর দেবো।